আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে সালাম এবং শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার নতুন আরেকটি ব্লগ শুরু করছি। এবং আজকে যে ব্লগটি হবে সেটা হবে আপনার যে ইঞ্জিন অয়েল আছে, ইঞ্জিন অয়েলটাকে ঘিরে। তো আমি ইঞ্জিন অয়েল নিয়ে আজকে যে সমস্ত কথাবার্তা বলবো সেটা হচ্ছে যে ইঞ্জিন অয়েল কি, এর কাজ কি বা মোবিল কি, তারপরে হচ্ছে যে ইঞ্জিন অয়েলের উৎপত্তি, তারপরে হচ্ছে এটার যে ক্যাটাগরি প্রকারভেদ সেটা, এবং কত কিলো চালানো যায় একটি ইঞ্জিন অয়েল নিয়ে। তো প্রথমে আসি যে ইঞ্জিন অয়েল কি। এক কথা বলতে গেলে ইঞ্জিন অয়েল হচ্ছে একটা লিকুইড জাতীয় পদার্থ যেটা যানবাহনে ব্যবহার করা হয়। সেটা হতে পারে এস ক্যাটাগরি, হতে পারে সি ক্যাটাগরি। এস এবং সি এই দুইটা ক্যাটাগরি নিয়ে পরবর্তীতে আমরা ভিডিওতে আলোচনা করবো। আপাতত এতটুকু জেনে রাখেন যে ইঞ্জিন অয়েল যানবাহনে বা কোনো যন্ত্রপাতিতে ব্যবহার করা হয়। তারপরে হচ্ছে যে মোবিল কি। আসলে আমাদের দেশে অনেকেই আছেন যারা মোবিলকে ইঞ্জিন অয়েল নামে চিনেন। আসলে মোবিল ইঞ্জিন অয়েল না, মোবিল হচ্ছে ইঞ্জিন অয়েলের একটা ব্র্যান্ড। সুতরাং এটা অনেকের ভ্রান্ত একটা ধারণা। আমি আশা করি আমার এই ব্লগের মাধ্যমে এই ভ্রান্ত ধারণা সবার দূর হয়ে যাবে। তারপরে হচ্ছে যে এর কাজ কি। ইঞ্জিন অয়েলের কাজ হচ্ছে আপনার যে ইঞ্জিন আছে সেটার ভিতরে যে যন্ত্রাংশগুলো আছে সেগুলোকে মসৃণভাবে ঘোরানো, তারপরে ইঞ্জিনের যে হিট হয় সেটাকে কন্ট্রোলে রাখার জন্য। এটা হচ্ছে যে সংক্ষিপ্ত, এতটুকু জানলে আপনাদের হবে। আচ্ছা, তারপরে আসেন যে ইঞ্জিন অয়েলের উৎপত্তি, এটা কিভাবে তৈরি হয়। ইঞ্জিন অয়েল হচ্ছে আপনার খনি থেকে উত্তোলন করা হয়, ঠিক আছে। ইঞ্জিন অয়েল খনি থেকে উত্তোলন করা হয় এবং উত্তোলনের পরে এটাকে পরিশোধিত করে যানবাহনে বা বিভিন্ন ধরনের যন্ত্রপাতি আছে এগুলোতে। যন্ত্রপাতি বলতে হচ্ছে যে ইঞ্জিন জাতীয় আরো অন্য ধরনের মেশিনারি আছে, ওইগুলোতে ইঞ্জিন অয়েল লাগে। তো আজকে আমি এখানে যে কথাগুলো বলছি সেটা হচ্ছে যে আমাদের যে বাইক আছে এবং সি টাইপ এবং এস টাইপ এই ক্যাটাগরিতে আমি এইটা নিয়ে আলোচনা করতেছি আজকে। তো এইগুলোতে আলোচনা করা হয়, সরি মানে এইগুলোতে ব্যবহার করা হয়। তারপরে হচ্ছে যে এটার এটা গেল উৎপত্তি। যদি আমি এটার আরো বিস্তারিত বলতে চাই দেখা যাবে যে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আপনারা এতটুকু ধরে রাখেন যে ইঞ্জিন অয়েল খনি থেকে উত্তোলন করা হয় এবং পরিশোধিত করে যানবাহনে ব্যবহার করা হয়। তারপরে হচ্ছে যে আপনার ইঞ্জিন অয়েলের ক্যাটাগরি। ইঞ্জিন অয়েলের ক্যাটাগরি প্রধানত দুই প্রকার। একটা হচ্ছে সি টাইপ আর একটা হচ্ছে যে এস টাইপ। এস টাইপ এবং সি টাইপ কি। এস টাইপ হচ্ছে যে স্পার্ক স্পার্ক ইগনিশন এবং সি টাইপ দ্বারা হচ্ছে কম্প্রেশন। কম্প্রেশন বলতে বোঝাচ্ছি যে আপনার ডিজেল চালিত। সি টাইপ দ্বারা বোঝানো হবে ডিজেল চালিত এবং এস টাইপ হচ্ছে পেট্রোল বা অকটেন দ্বারা চলে এরকম ইঞ্জিন। তো আমি আজকে টোটাল ফোকাস হবে যে এস টাইপের উপরে। সি টাইপের ব্যাপারে তো মানে ভেদাভেদ নাই, কিন্তু আপনার এই পেট্রোল বা অকটেন এগুলার উপরে অনেক আছে, টেস্ট আছে। আমি ওই বিষয়গুলো একটু ক্লিয়ার করবো সবাইকে। তো যা বলতে নিয়েছিলাম, হ্যাশট্যাগ হচ্ছে যে স্পার্ক ইগনিশন। তো এটার ভিতরে আবার কিছু ক্যাটাগরি আছে, যেমন আপনার পেট্রোল ইঞ্জিনের জন্য কি কি কোডের একটা ব্যাপার স্যাপার আছে। তো প্রথমেই বলে দিছি যে ইঞ্জিন অয়েল প্রথমত দুই প্রকার, একটা হচ্ছে সি টাইপ আর একটা হচ্ছে যে এস টাইপ। এরপরের প্রকার যেটা হচ্ছে ইঞ্জিন অয়েল, প্রত্যেকটি ইঞ্জিন অয়েল সেটা যে কোনো ব্র্যান্ড হতে পারে, কিন্তু সেটার ক্যাটাগরি হবে তিন প্রকারের। একটা হচ্ছে ম্যানুয়াল, একটা হচ্ছে যে সেমি সিনথেটিক, আর একটা হবে ফুলি সিনথেটিক, ঠিক আছে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এটা একটা ইঞ্জিন অয়েল, এটা হচ্ছে যে আপনার এসপিএক্স এসপিএক্স ওয়ান। এই যে এসপিএক্স ওয়ান, এটা হচ্ছে আপনার গ্রেডটা হচ্ছে 10W30। এই যে দেখেন 10W30। তো অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে এখানে যে 10W30 এটার মানে কি। আসলে 10 দ্বারা বোঝানো হচ্ছে যে সর্বনিম্ন যে আবহাওয়া, এবং ডব্লিউ মানে হচ্ছে উইন্টার, আর 30 মানে হচ্ছে সর্বোচ্চ। দেখেন আমাদের দেশে নিয়মিত যেই আবহাওয়া আছে সেটা আপনার যে 10-30 এগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকে। তো যে কারণে প্রত্যেকটি ইঞ্জিন অয়েলের ব্র্যান্ড এটা তারা যখন এটা তৈরি করে তখন তারা বলে দেয় যে
তখন তারা এটা বলে দেয় যে কীভাবে কী করতে হবে, ব্যবহার করতে হবে। তো এক একটা ইঞ্জিনিয়ার ব্র্যান্ড কোম্পানি যখন তারা তাদের এই ইঞ্জিনিয়ারগুলো এক একটি দেশে বাজারজাতকরণ করে, তখন তারা সেটাকে বুঝে তারপরে বাজারজাতকরণ করে। যেমন এই ইঞ্জিনিয়ারটি আমাদের দেশে ব্যবহার করা হয়, তো এটার যেই আমরা সর্বনিম্ন কত তাপমাত্রা এবং সর্বোচ্চ কত তাপমাত্রাতে ব্যবহার করতে পারবো সেটা এখানে বলা আছে। সুতরাং এই তাপমাত্রাগুলোতে এটা আমরা নিশ্চিন্ত ব্যবহার করতে পারবো, কোনো প্রকার কোনো সমস্যা নেই। এটা হচ্ছে আর কি একটা কোড। আপনার বাইক, বিভিন্ন ধরনের বাইক আছে, তো বাইককে যখন কোনো কোম্পানি সেল করে তখন তারা রিকমেন্ড করে দেয় যে ইউজার ম্যানুয়াল আছে, ইউজার ম্যানুয়ালে বলা থাকে যে আপনার বাইকে কি রিকমেন্ড করা থাকে ইঞ্জিনিয়ার, আপনারা সবসময় আপনাদের যে ইউজার ম্যানুয়াল থাকবে সেটাকে ফলো করবেন। কি রিকমেন্ড করা থাকে ওই রিকমেন্ড থেকে, কি গ্রেডের ইঞ্জিনিয়ার থেকে ওই ইঞ্জিনিয়ার আপনারা ব্যবহার করবেন। এমনিতে প্রকার ব্যাটার কথা যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে পেট্রোল ইঞ্জিন বা অকটেন অকটেন চালিত যে ইঞ্জিন, এইগুলো হচ্ছে যে পেট্রোল এবং অকটেন দুটোই সেম। আমি এখানে পেট্রোল বা অকটেন নিয়ে বিস্তারিত কিছু বলতে চাচ্ছি না, তবে এতটুকু মনে রাখেন যে পেট্রোল এবং অকটেন দুইটাই সেম। পেট্রোলটাকে বেশি কম পরিশোধিত আর অকটেনটা হচ্ছে বেশি পরিশোধিত, তাই সেটাকে অকটেন বলা হয়। তো এটার যে প্রকারভেদটা আছে আমি বলে দিই। যেমন আছে ধরেন এস এ, এস বি, এস সি, এস ডি, এস ই, এস এফ, এস জি, এস এইচ, এস জেড, এস এল, এস এম। তো আমাদের দেশে বেশিরভাগ ইঞ্জিনিয়ার ব্যবহার করা হয় ধরেন এই ক্যাটাগরিতে এস এল, এস এম, এম এ, এম এ টু, এই টাইপ। তো আপনারা যখন ইঞ্জিনিয়ার ক্রয় করবেন কোনো দোকান থেকে, আপনার যেই বাইক আছে সেই বাইকে রিকমেন্ড করা যে ইঞ্জিনিয়ার আছে সেই ইঞ্জিনিয়ারটি আপনারা ক্রয় করবেন, কারণ প্রত্যেকটি ব্র্যান্ডই বলে দেয় যে আপনার বাইকে কী ধরনের ইঞ্জিনিয়ার ইউজ করতে হবে। যেমন বলে দিই ধরেন ইয়ামাতে ওরা প্রেফার করে 10W40 আছে, হুন্ডাতে 10W30, তারপর আছে হিরো হুন্ডাতে 10W30 আছে, বাজাজে 20W50। এরকম আরও বিভিন্ন ধরনের বাইক আছে। তারা রিকমেন্ড বলেই দিবে যে কী ধরনের ইঞ্জিনিয়ার আপনার বাইকে ব্যবহার করতে হবে। তো সুতরাং আপনারা সবসময় রিকমেন্ড করা ইঞ্জিনিয়ার ব্যবহার করবেন, তাহলে আপনার যে আপনার বাইকটি ভালো থাকবে, মাইলেজ ভালো পাবেন, হিটিং ইস্যু এগুলো পাবেন না। এটা হচ্ছে যে আপনাদের প্রতি আমার এটা রিকোয়েস্ট, আপনার বাইকটিকে ভালো রাখার জন্য আপনার রিকমেন্ড করে যে ইঞ্জিনিয়ারটি থাকবে সেটা আপনারা সবসময় ফলো করবেন। এখন আসি যে এই যে আপনারা যখন একটা ইঞ্জিনিয়ার কিনবেন তখন অবশ্যই এই যে ইঞ্জিনের গায়ে দেখেন এখানে লেখা আছে এসএল। যেমন এটা হচ্ছে যে এস টাইপ, আমি আগে বলে দিয়েছিলাম যে এস টাইপ কোনটা। এস টাইপ হচ্ছে যে স্পার্ক ইগনিশন, এই কোড দ্বারা সেটাকেই বোঝানো হয়। তাছাড়া আরও আছে এই যে দেখাই যে এখানে স্পেসিফিকেশন অ্যান্ড অ্যাপ্রুভালস, এপিআই, এসএল, জেসও, এমএ। এখন অনেকে আছেন যে এপিআই কি, এসএল কি, জেসও কি। এপিআই মানে হচ্ছে যে আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউট, এবং জেসও হচ্ছে যে দ্য জাপানিজ অটোমেটিভ স্ট্যান্ডার্ডস অর্গানাইজেশনস, ঠিক আছে। আর এমএ হচ্ছে মাল্টি ক্লাস টাইপ, ওয়ার্ল্ড ক্লাস টাইপ যেটা সেটা। তো এরকমভাবেই প্রত্যেকটা ইঞ্জিন হলে আপনার যে স্পার্ক, যেই ইঞ্জিনগুলোতে স্পার্ক করে সেই ইঞ্জিনগুলো সব কিছুই এই আপনার ইঞ্জিন কেনার সময় কীভাবে ক্রয় করবেন, এই আমি তো কোডটি দেখাই দিছি যে এই যে আছে এসএল, এসএল, এগুলো এই সমস্ত কোড দেখে আপনারা আপনাদের যেই কাঙ্ক্ষিত ইঞ্জিনিয়ারটি আছে এই ইঞ্জিনিয়ারটি আপনারা ওখান থেকে কিনে নেবেন। তারপরে হচ্ছে যে ইঞ্জিনিয়ার আমি এখানে আমি আপনাদের সাথে যতটুকু শেয়ার করছি সেটা হচ্ছে যে একটি বাইক চালানোর ক্ষেত্রে ইঞ্জিন অয়েল ক্রয়ের ক্ষেত্রে যে বিষয়গুলোর উপর আপনারা ফোকাস করবেন আমি শুধুমাত্র সেই বিষয়টুকু এখানে বলে দিছি। আমি আশা করি যে আমি যতটুকু বলেছি এতটুকু ফলো করে যদি আপনি আপনার ইঞ্জিনিয়ারটি ক্রয় করেন তাহলে আমি আশাবাদী আপনার অন্তত ইঞ্জিনের জন্য আপনার বাইকের যে ইঞ্জিন আছে সেটার কোনো ক্ষয়ক্ষতি হবে না, এতটুকু আশাবাদী। আর সবসময় চেষ্টা করবেন যে ট্রাস্টেড যে কোনো শপ থেকে এক একটি ইঞ্জিনিয়ার ক্রয় করার জন্য, কারণ ট্রাস্টেড শপ থেকে যদি আপনি ইঞ্জিনিয়ার ক্রয় না করেন তাহলে দেখা যেতে পারে আপনার হাতে ওই যে ডুপ্লিকেট যে ইঞ্জিনিয়ারগুলো
পড়ে যেতে পারে এবং সেটা আপনার বাইকের ক্ষেত্রে বিপুল ক্ষতি হতে পারে। তো যাক, এই গেল হচ্ছে যে আপনার ইঞ্জিন অয়েলের যে গ্রেড আছে, ক্যাটাগরি আছে। তো আমি আশা করি সবার মনে থাকবে ইঞ্জিন অয়েল প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে যে এস এবং আরেকটা হচ্ছে যে সি। সি হচ্ছে ডিজেল চালিত ইঞ্জিন এবং এস হচ্ছে যে স্পার্ক চালিত যে ইঞ্জিনগুলো আছে সেগুলোর ক্ষেত্রে। আরেকটি বিষয় হচ্ছে যে যারা আমরা নতুন বাইক কিনি তারা অনেকেই প্রশ্ন করে যে তারা কিভাবে ব্রেকিং পিরিয়ড মেনটেন করবেন। তো ব্রেকিং পিরিয়ড মেনটেন করার ক্ষেত্রে আপনারা সব সময় মিনারেল ইঞ্জিন অয়েল ব্যবহার করবেন এবং 2000 কিলো পর্যন্ত আপনারা ব্রেকিং পিরিয়ড মেনটেন করবেন। সেক্ষেত্রে পরবর্তীতে আপনি আপনার বাইকের পারফরমেন্স, ভালো মানের পারফরমেন্স পাবেন, আর নয়তো ভালো পারফরমেন্স পাবেন না। কারণ এই সময়টার ভিতরে আপনার বাইকের যে ইঞ্জিনের যন্ত্রাংশগুলো আছে এটা আপনার অ্যাডজাস্ট হয় আপনার ইঞ্জিনের সাথে অ্যাডজাস্ট হয়, যেটার কারণে আপনার পরবর্তীতে ভালো একটা সার্ভিস পাবেন। এখন অনেকেই জিজ্ঞেস করতে পারেন যে কেন ভাই, আমি তো সেমি সিনথেটিকটাও ব্যবহার করতে পারি বা ফুল সিনথেটিকটাও ব্যবহার করতে পারি, বা কেন ব্যবহার করবো না? দেখেন, আপনি যদি চান সেমি সিনথেটিকও ব্যবহার করতে পারেন এবং ফুল সিনথেটিকও আপনি ব্যবহার করতে পারেন এই আপনার বাইকের ব্রেকিং পিরিয়ডের সময়। তো আমি না করতেছি কারণ হচ্ছে যে আপনি যদি আপনার ব্রেকিং পিরিয়ডে আপনি ফুল সিনথেটিকটা ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে আপনার দীর্ঘদিন, মানে এখন যদি আপনার 2000 কিলোমিটার পর্যন্ত আপনার ব্রেকিং পিরিয়ড মেনটেন করেন, তবে আপনি যদি সিনথেটিকটা ব্যবহার করে ব্রেকিং পিরিয়ড মেনটেন করতে যান তাহলে সেক্ষেত্রে 4000 কিলোতে গিয়ে দাঁড়াবে। কারণ কি সেটা আমি বলে দিচ্ছি। দেখেন, মিনারেল যেটা হচ্ছে সেটা আপনার যে ইঞ্জিনের পার্টসগুলো আছে সেটাকে একটু দ্রুত ক্ষয় করে অ্যাডজাস্ট করে নেয়, কিন্তু মিনারেলের ক্ষেত্রে সেটা হচ্ছে আপনার অনেক প্রিমিয়াম ক্যাটাগরির একটা ইঞ্জিন অয়েল। সেক্ষেত্রে আপনার বাইকের যেই ফ্রি হওয়ার যে ব্যাপারটা, এটা করতে সে একটু বেশি সময় নেবে। তো এর জন্য আপনার যে ব্রেকিং পিরিয়ড যে টাইম সেটা আপনার 2000 কিলোতে চলে যাবে। তবে আপনি যদি চান আপনি সিনথেটিকে আপনার ব্রেকিং পিরিয়ড মেনটেন করতে, তাহলে সেটা আপনি পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমি সবসময় রেফার করব বা বলবো, সাজেস্ট করব যে ব্রেকিং পিরিয়ড মেনটেন করার সময় আপনারা সবসময় মিনারেল ইঞ্জিন অয়েলটি ব্যবহার করবেন। সেটা আপনার বাইকের ইঞ্জিন অয়েল এবং বাইকের ইঞ্জিনের জন্য খুবই ভালো হবে। এবং ব্রেকিং পিরিয়ড মেনটেনের যে ব্যাপারটা, এটা কিন্তু খুবই সেন্সিটিভ একটা ব্যাপার। পরবর্তী সময়ে আপনার বাইক থেকে সর্বোচ্চ পারফরমেন্স, বেস্ট পারফরমেন্স বের করতে হলে আপনাকে এটা করতে হবে, নতুবা আপনি আপনার সেই পারফরমেন্স থেকে বঞ্চিত হইতে পারেন। এটা হচ্ছে যে আমার কথা। তো কথা বলতে বলতে অনেক সময় হয়ে গেছে, মনে করছিলাম যে হয়তো বা 8-10 মিনিটে বলতে পারবো, কিন্তু দেখেন বলতে বলতে প্রায় 15-16 মিনিট হয়ে গেছে। কথা এখনো শেষ নাই, আরও অনেক কথাই বলার আছে। তবে ইঞ্জিন অয়েল সম্পর্কে আপনাদের যদি আর কোনো কনফিউশন থাকে বা কোনো কিছু যদি প্রশ্ন করার থাকে আমাকে কমেন্টস বক্সে জিজ্ঞেস করতে পারেন। আমি চেষ্টা করব রিপ্লাই করার জন্য, বা ভিডিও যদি তৈরি করতে হয় তাহলে আরেকটা ভিডিও আমি তৈরি করব ইঞ্জিন অয়েলের ব্যাপারে। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার যে চ্যানেলটি আছে, ছোট একটি চ্যানেল, আমি আশা করব আমার চ্যানেলটিতে সবাই সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।